আমরা দেখলাম শর্টেন বোমান রিঅ্যাকশন। শর্টেন বোমান রিঅ্যাকশন এই যে প্রোডাক্টটা আমাদের তৈরি হলো, এই প্রোডাক্টটা এতটাও স্টেবল না, কারণ এখানে অক্সিজেনের সাথে তুমি এত বড় একটা গ্রুপকে অ্যাটাচ করেছো। তো যদি আমরা হালকা যদি হিটিং করি, এই কম্পাউন্ডটা ব্রেকডাউন হয়ে যাবে। মানে এই যে কম্পাউন্ডটা আমাদের প্রডিউস হয়েছে, তাকে যদি আমরা হিটিং করে দিই, যদি আমরা এখানে হিট দিই, অর এলস যদি আমরা এখানে AlCl3 দিয়ে দিই, তখন কী হবে, এখানে এই বন্ড ব্রেক হয়ে যাবে। যদি ওই বন্ড ব্রেক হয়, তাহলে বন্ড ব্রেক হবে কীভাবে না, এই বন্ড ব্রেক হলে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে অক্সিজেন হয়ে যাবে নেগেটিভ, কার্বন হয়ে যাবে পজিটিভ। তো এই অক্সিজেন নেগেটিভ, কার্বন পজিটিভ, মানে এখান থেকে আমরা পাবো COPH, আর এইটা হয়ে যাবে তোমার ইলেকট্রোফাইল। আমরা জানি ইন কেস অফ ফেনল দেয়ার ইজ নেগেটিভিটি ইন অর্থো অ্যান্ড প্যারা পজিশন। তো এই ইলেকট্রোফাইল গিয়ে অর্থো অ্যান্ড প্যারাতে অ্যাটাচ হবে এবং আমরা পাবো দুটো প্রোডাক্ট, একবার এই C++OPH অর্থোতে অ্যাটাচ হবে, আরেকবার C++OPHটা প্যারাতে অ্যাটাচ হবে, বাট প্যারা ইজ ইয়োর মেজর প্রোডাক্ট। তাই এই যে জিনিসটা হলো, এটা কি, দিস ইজ ওয়ান টাইপ অফ রিঅ্যারেঞ্জমেন্ট, মানে একটা আনস্টেবল কম্পাউন্ড নিজেকে চেঞ্জ করে স্টেবল কম্পাউন্ড হচ্ছে। আর এটা যিনি দিয়েছিলেন অ্যাকর্ডিং টু তার নাম, একে বলা হয় ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তোমরা এইভাবে মনে রাখতে পারো যে ফ্রাই মানে কি, ফ্রাই মানে হচ্ছে আগুনে ভাজা। তো আমরা এখানে কি দেবো, হিট। যদি আমরা হিট দিই মানে যদি আগুন দিই, তখন যদি আমরা ফ্রাই করি, তাহলে কি হয়ে যাবে, চেঞ্জ, রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে।